বীরভূমের সিউড়ির পাথর সাম্রাজ্যের অন্ধকার জগতে এবার বিরাট ধামাকা। কুখ্যাত পাথর মাফিয়া টুলু মণ্ডলের পর্দাফাশ হতেই কেঁচো খুঁড়তে একে একে কেউটে বেরোতে শুরু করেছে। জেরার মুখে ভেঙে পড়েছেন ভূমি সংস্কার দপ্তরের কর্মী প্রবীর দাস, আর তাতেই ফাঁস একের পর এক সরকারি আধিকারিকের চাঞ্চল্যকর নাম। আইনজীবী মারফত ইঙ্গিত মিলেছে এমনটাই। যে দিনগুলোতে যেভাবে বিএলআরওকে টাকা এই টুল অ্যান্ড কোম্পানি এদের সিন্ডিকেট অ্যালট করেছিল, সেই দিনগুলোতে উনি হেড ক্লার্ক হিসেবে ওই গেটে ডিউটিতে ছিলেন। এই এভিডেন্স আমাদের কাছে আসছে। মানে আগের দিনও বলেছি, ফার্দার ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক। হ্যাঁ, উনি প্রথম দিনই বলেছেন যে আমি ওখানে ডিউটিতে যেতাম এবং এইভাবে আমাদেরকে এরা পেন করতো, একদম ক্লিয়ারলি উনি বলেছেন। যাকে সেই ইয়ে তো আমাদের এভিডেন্সে এখনো অনেক কিছু আশা বাকি। আপনারা অপেক্ষা করুন, দেখা যাক। ওনার পক্ষে আইনজীবী বলছিলেন যে উনি তো একটা সামান্য কর্মী, এডিএম থেকে শুরু করে ডিএম বা তার উত্তর আধিকারিকরা জড়িয়ে আছে। দেখুন, তদন্ত চলছে, এখনো তো মামলা আমাদের খুব অনারেবল হাইকোর্ট কালকে বলে দিয়েছে পরিষ্কার যে আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন চলছে, সময় সব আমরা বলবো। তদন্তকারীদের মুখোমুখি হয়ে সর্ষের মধ্যেই ভূত দেখিয়েছেন প্রবীর। ভুয়ো বা ডিসিআর বানিয়ে কোটি কোটি টাকা পাথর পাচারের যে খেলা চলেছিল, তার মূলে থাকা ঘুষের টাকার লেনদেনের অকাট্য তথ্য এখন পুলিশের হাতে। আর এসবের পরিপ্রেক্ষিতে শুক্রবার আদালতে ফের একবার প্রবীর দাসকে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠায়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, তদন্তের উত্তাপ বাড়তেই শুরু হয়েছে প্রাণভয়ের আতঙ্ক। সরকারি আইনজীবী আদালত চত্বরেই অভিযোগ করেছেন, তার গোপনীয় তথ্য ও ঠিকানা ফাঁস হতেই নাকি সন্দেহভাজন কিছু লোক তার পিছু নিচ্ছে। এমনটাই দাবি সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, আমি দেখলাম যে একটা অদ্ভুত জিনিস হলো, এটা আমার কাছে সিউড়িতে একটা নতুন অভিজ্ঞতা। যে আমাদের এক উকিলবাবু আগের দিন আপনাদের ক্যামেরাতে নাকি অনেকক্ষণ ধরে বলেছেন যে আমি কোথায় যাই, কোথায় থাকি, কোথায় ঘুরি, কোথায় থাকি ইত্যাদি ইত্যাদি বলেছেন। বলার পর থেকে কদিন ধরে দেখছি বেশ কিছু লোক আমি এই সিউড়িতে থাকাকালীন আমাকে ফলো করছে। তো আমি পুরো ব্যাপারটা আমাদের অথরিটিকে, কনসার্নকে জানিয়েছি। আমার লাইফের যদি রিস্ক থাকে, দে উইল ইনভেস্টিগেট অ্যান্ড এনকোয়ারি ইনটু ম্যাটার। ঘটনাকে কেন্দ্র করে বীরভূম ফের একবার টুলুর হেলানিতে কাঁপতে শুরু করেছে।